সবাইকে আরও একটা নতুন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে মঙ্গলের রত্ন প্রবাল নিয়ে আলোচনা করব। এই কারণে কিছু প্রবাল আমি সামনে সাজিয়ে রেখেছি, সাদা, লাল বা গেরুয়া কালারের। তো দেখুন, গৌরিক কালারের প্রবালও এখানে থাকছে। তো আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে যে প্রবালগুলো দেখাবো বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইটালিয়ান প্রবাল বা জাপানি প্রবাল, যেটাই হোক না কেন। তো প্রবালটা সাধারণত 2-3টা কালার আমরা অ্যাভেলেবেল দেখতে পাই। সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হলো লাল প্রবাল, এবং সেই শেপটা মূলত এই টাইপের ক্যাপসুল কাটের হয়, বা অনেক সময় আমরা এরকমও দেখতে পাই। দেখুন, প্রবালের ক্ষেত্রে আমি আগের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম প্রবাল কারা কারা ব্যবহার করতে পারেন বা কী টাইপের প্রবাল ব্যবহার করলে আপনাদের বেনিফিট আসবে। দেখুন, প্রবালের এই গৌরিক প্রবালটাও আপনারা ব্যবহার করতে পারেন, বা টকটকা লাল দেখে এই ধরনের কালারের প্রবালও আপনারা ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস কি, প্রবালের ক্ষেত্রে যে প্রবালটা দেখতে বেশি সুন্দর হবে, কাটিংটা যত ভালো হবে এবং ওজন যত বেশি হবে, সেই ধরনের প্রবালের কিন্তু দাম বেশি হবে। তবে সেই ক্ষেত্রে জাপানি প্রবালের দাম সবথেকে বেশি হয়। আজকে আমি আপনাদেরকে ইটালিয়ান প্রবাল দেখাচ্ছি। জাপানি প্রবাল নিয়ে আমি আলাদা আরেকটা অনুষ্ঠান করব, সেই দিন সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই প্রবালগুলো যা দেখছেন সাদা বা লাল যাই দেখেন না কেন, সবগুলোই ইটালিয়ান দেখাচ্ছি আমি। কিন্তু অনেকে এইগুলোকে জাপানি বলে হয়তো বাজারে বিক্রি করে, কিন্তু জাপানি প্রবালটা আমি যেদিন দেখাবো আলাদা অনুষ্ঠানে, সেদিন জাপানি এবং ইটালিয়ানের মধ্যে তফাৎটা কোথায় সেটা বোঝানোর চেষ্টা করব বা দেখাবো। দেখুন, এই ধরনের প্রবালগুলো যদি বড় হয়, ওজন হয়, কালার যত লাল টকটকা হবে এবং যত সুন্দর পালিশ হবে, স্মুথ হবে, ততই কিন্তু প্রবালের দাম বেশি হবে। তো এই একটা বিষয় থাকলো প্রবালের ক্ষেত্রে। আর এই ক্যাপসুল কাটের মধ্যে যদি দেখেন যে প্রবালগুলো সরু, চিকুন, সাইজে ছোট হয়, ওজন কম হয়, তাহলে কিন্তু এর ক্যারেট হিসাবে বা কোয়ান্টিটি হিসাবেও দাম কম হবে। আর সাদা প্রবালের ক্ষেত্রেও তাই। সাদা প্রবাল, লাল প্রবাল একই টাইপেরই, দুই ধরনের প্রবালেরই আপনারা দেখতে পাবেন। তবে আগের অনুষ্ঠানে যে আমি বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেই বিষয়টা থাকছে লাল প্রবালের ক্ষেত্রে, সাদা প্রবালের ক্ষেত্রে। আর আমার চ্যানেলে আগে আরেকটা অনুষ্ঠান করা আছে সাদা প্রবালের উপকারিতা নিয়ে। যাদের এই বিষয়ে আরও বেশি জানার আছে তারা সাদা প্রবালের উপকারিতা নিয়ে আলাদা অনুষ্ঠান আছে, সেটা দেখে নেবেন। আর তিনকোনা প্রবালের কী গুণাগুণ সেটা নিয়ে আমি আরেকটা অনুষ্ঠান করব, সেইখানে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তবে কি, প্রবাল লাল হোক, সাদা হোক বা জাপানি হোক বা যে দেশেরই হোক না কেন, এর কার্যকারিতা কিন্তু মোটামুটিভাবে 80% সিমিলারই থাকে। প্রবালের ভিতরে যে বিষয়টা হয় যে প্রবাল, আপনারা জানেন যে সমুদ্রের গর্ভে বা বড় জলাশয়ের নিচে প্রবাল নামক এক ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করে, এবং পরে তারা আস্তে আস্তে যখন মারা যায়, শরীরটা জমে যায়, তখন সোডিয়াম জাতীয় বা চুন জাতীয় উপাদান সেটা জমা হয় ক্যালসিয়ামের ঘনযৌগ হিসাবে, এবং সেইখানে বিভিন্ন রকম খনিজ উপাদান থাকে। কম বেশি মিলে 40টার মতন খনিজ উপাদান থাকে। সেইগুলো জমে জমে কিন্তু আস্তে আস্তে এই প্রবালটা সৃষ্টি হয়। প্রবালের ক্ষেত্রে যেটা হয় যে প্রবালের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম থাকার জন্য কিন্তু প্রবালটা দাম বেশি হয় বা এর কার্যকারিতা হয়। আর প্রবালের মধ্যে যেটা হয় যে এর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে, ক্যালসিয়ামের যৌগের সাথে ম্যাগনেসিয়াম থাকে। এই কারণে প্রবালটা অনেক বেশি কার্যকর হয় বা এর প্রয়োজন হয়। প্রবালটা যার যেরকম শেপের পছন্দ বা যেরকম কালারের হোক পছন্দ, সেই অনুসারে ব্যবহার করতে পারেন। তবে আপনার ব্যবহারের পূর্বে আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। আর যারা জুয়েলারি হিসাবে ব্যবহার করতে চান তারা তাদের দায়িত্বেই পড়বেন। তবে চেষ্টা করবেন যেন প্রবালগুলো ফ্রেশ হয় এবং সুন্দর হয়। যদিও তার দাম কিছু বেশি, কিন্তু সেটা ক্ষয়প্রাপ্ত দেরিতে হয় এবং এটা লম্বা সময় পর্যন্ত মানুষকে বেনিফিট দিয়ে যায়। যেমন এইটা হার্ডনেস যথেষ্ট ভালো, নিচে কিন্তু একটা ছিদ্রর মতন দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু প্রবালে ন্যাচারালি থাকে। আবার কিছু কিছু প্রবাল কিন্তু বেশ পোকা খাওয়া থাকে আমরা বলি। তবে চেষ্টা করবেন পুডিং না করা দেখতে। যেমন এই প্রবালটা কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট ছিদ্র দেখা যাচ্ছে। চেষ্টা করবেন এই ছিদ্র বা পোকা খাওয়া প্রবালগুলো না পড়তে। যদিও এটাতে খুব একটা সমস্যা নাই, অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস এই ধরনের প্রবাল ব্যবহার করা চলে, এতে উপকার হয় এবং এর দাম তুলনামূলক কম হয়। তো চেষ্টা করবেন যে সুন্দর দেখে, ফ্রেশ দেখে পড়তে। আর একই প্রবালে একাধিক কালার এগুলো না দেখে কেনার চেষ্টা করবেন।
তাহলে দেখবেন যে বেনিফিট আসবে। আর এই ধরনের ছিদ্র বা পোকা খাওয়া দাগ বা অন্য কালার থাকলে যে ব্যবহার করা যাবে না তা না, এটা দেখার সৌন্দর্য নষ্ট হয়। এবং এই ধরনের প্রবালগুলো দেখা যায় যে ছিদ্র থাকলে বা পোকা থাকলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা এটা ব্যবহার উপযোগিতা কমে যায়। সেই কারণে আপনারা প্রবাল কেনার সময় চেষ্টা করবেন একদম ফ্রেশ দেখে কিনতে। তাহলে হবে কি যে এটার বেনিফিটটা আপনারা বেশি সময় পাবেন। আর যত বড় দেখে কিনতে পারেন তত লম্বা সময় আপনাদের কিন্তু বেনিফিট দিয়ে যাবে। প্রবালের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সাইজটা, অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় ওজন অনুসারে পরবেন, যতটা বড় পরা সম্ভব আপনার পক্ষে। আমি সাধারণত প্রতি 5 কেজির জন্য 1 ক্যারেট হিসাবে কিন্তু প্রবাল ধারণ করতে বলে থাকি। তো সেই হিসাবে আপনার ওজন যদি 60 কেজি হয় তাহলে ন্যূনতম 12 ক্যারেট প্রবাল পরা উচিত হবে। তবে এর কম বেশি করা যাবে না বিষয়টা তা নয়। আপনি চেষ্টা করবেন যত বড় সাইজের পরা যায় বা যত ভালো কোয়ালিটির পরা যায় ততই কিন্তু আপনাদের জন্য বেটার হবে। প্রবালটা সাধারণত ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের পেটের হজমজনিত বিভিন্ন রকম সমস্যা থাকে বা খাবার রুচি কম থাকে, সেই সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু প্রবাল পরাটা খুবই উত্তম। বিশেষ করে যাদের চতুর্থ ঘরে বা 4 হাউসে মঙ্গল থাকে, ডিস্টার্বিং পজিশনে থাকে, বা মঙ্গল কেতুর সঙ্গে বা মঙ্গল রাহুর সঙ্গে বা মঙ্গল শনির সঙ্গে কোনো সম্পর্ক করে, সহ অবস্থান করে, তাদের জন্য কিন্তু প্রবাল পরাটা খুবই উত্তম হবে। প্রবালের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের গুণাগুণ বিদ্যমান। যাদের রক্তের কোনো সমস্যা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বা আপনারা অন্য জায়গাতেও পাবেন, যাদের মাঙ্গলিক দোষ থাকছে, কর্মসংক্রান্ত জায়গাতে, বিবাহ সংক্রান্ত জায়গাতে বিভিন্ন রকম সমস্যা থাকছে, তারা তো প্রবাল পরবেন। আর মায়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলবো, যাদের পিরিয়ডের কোনো সমস্যা থাকছে বা শারীরিক কোনো সমস্যা থাকছে, রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, মাসেল পেইনের সমস্যা, তাদের জন্য কিন্তু প্রবাল রত্নটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয়। যাদের খুব দ্রুত মেজাজ গরম হয়ে যায় বা খিটখিটে ভাব থাকছে, রাগজিদ বৃদ্ধি পায়, যাদের চাটে অঙ্গার দোষ তৈরি করে থাকছে, তাদের জন্য কিন্তু এই রত্ন প্রবাল খুবই গুরুত্বপূর্ণ। তো রত্ন প্রবালের বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, আমি চেষ্টা করব তার উত্তর দিতে, অথবা এই নিয়ে অন্য কোনো অনুষ্ঠান করে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আর চেষ্টা করবেন অনুষ্ঠানটি প্রচুর পরিমাণে শেয়ার করতে, যেন আপনার কাছের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই জানতে পারে, বুঝতে পারে এবং তাদের যার প্রয়োজন অনুসারে যেন তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।